সেদিন আমি আর দিদা মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। গিয়েছিলাম একটু মধ্যমগ্রামের দিকে, একটা মাসি বাড়িতে। তো দিদা বলল চল ঘুরে আসবি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি বাড়িতে থাকলে কোনো আত্মীয় বাড়ি না মানে যেতেই পারি না। তোমাদের দাদা ভাই আর মা এতটাই বিজি থাকে যে আত্মীয় বাড়ি হয় না যাওয়া। সেই কারণে দেখো দিদা আসলেই টুকটাক এদিক ওদিক একটু ঘুরতে যাওয়া পড়ে। তো সেই মতেই দেখো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটু মধ্যমগ্রামের দিকে এক মাসি বাড়িতে যাব বলে। আর তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের সাথে আসেনিও, পরে জয়েন করবে। যেহেতু অফিস থেকে ফিরতে একটু লেট হচ্ছে সেই কারণে আমাদের দুজনকে বলেছে তোরা যা, যদি আমি তাড়াতাড়ি চলে আসি তো যাব, না হলে আর যাওয়া হবে না। তো সেই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, পৌঁছেও গেলাম মাসি বাড়িতে। আর মাসি দেখি এসেই মানে সাথে সাথে দেখো আমাদেরকে মিষ্টি আর পকোড়া খেতে দিয়েছিল। পকোড়াগুলো কিন্তু মাসি আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিল, মানে আসার সাথে সাথেই ভাজা স্টার্ট করে দিয়েছে, আর সাথে সাথেই দেখো সার্ভ করা শুরু করে দিয়েছে। আর নিচে ছিল দেখো মিষ্টি, মিষ্টি দিয়েছিল 4টে, তবে এত তো খাওয়া যায় না, আমি আর দিদা মিলে একটা একটা করে খেয়েছি। আর দেখো দুটো কিন্তু রেখে দিয়েছি। কি বলো তো, অ্যাকচুয়ালি মানে তোমাদের দাদাভাই আমাকে বাইকে করে এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়, তবে কোনো আত্মীয় বাড়ি সত্যি যাওয়া হয়ে ওঠে না। অনেক বলি, তবে আত্মীয় বাড়ি তো আর হঠাৎ করে গিয়ে চলে আসা যায় না, অন্তত একটু সময় কাটাতে হয়, তাই না? সে কারণেই আমরা যাই না, হয় না। তো এইদিকে দেখো এই মাসি আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে, তোমরা একটু পরে দেখতেই পাবা। আর ওরা দুটোতে দেখেছো কত খুশি। দেখো এখানে মাসি আসার সাথে সাথেই খাবারগুলো কিন্তু অর্ডার করেছিল। এখানে ছিল চাউমিন, রোল ছিল দুটো, তারপরে ছিল মোমো। আমাকে তো বলছে তুই কি খাবি বল। আমি বলেছি আমি কিচ্ছু খাবো না, বাইরের খাবার কিন্তু অনেকটা ইগনোর করছি। তবে বলছে না তুই মোমো খেতে ভালোবাসিস, আমি মোমো নিয়ে আসছি দাঁড়া। তো মোমো দেখো দোকান থেকে নিয়ে এসেছিলো আর বাকি খাবারগুলো অর্ডার দিয়েছিল। খুব ভালো লাগছিল, মানে এই মধ্যমগ্রামের খাবারগুলো সত্যি টেস্টি ছিল। আমি কোনোদিনই খাইনি, এই ফার্স্ট আমি খেলাম। মধ্যমগ্রাম চৌমাথার থেকে এনেছে মোমোটা, খুব টেস্টি ছিল। এরপর দেখো যখন বাড়ি ফিরবো বলে রেডি হয়ে বেরোচ্ছিলাম, দেন দেখো কি শুরু করেছে। ও কিছুতেই আমাদেরকে আসতে দেবে না বাড়িতে, আজকে থাকতেই হবে যে করে হোক। তার জন্য কিন্তু যা পেরেছে তাই করেছে, আমার ব্যাগ লুকিয়ে রেখেছে, জুতো লুকিয়ে রেখেছে। না বৌদিভাই আজকে যেতে দেবো না, তোমরা থাকবে, কিছুতেই আসতে দেবে না। বাচ্চা মানুষ শেষমেশ কেঁদেই দিয়েছে, তারপরে কিন্তু বুঝিয়ে কোনো মতে তারপরে আমরা আসতে পেরেছি। আর এই মাসিরা কিন্তু খুবই ভালো, প্রথমবার আমার সাথে আলাপ হলো, খুবই ভালো লাগলো, খুবই কিন্তু ফ্র্যাঙ্কলি খুব সুন্দরভাবে কথা বলে, খুব ভালো লাগে। তো যাই হোক দেখো বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে না আমি কয়েকটা লুচি করেছিলাম তাড়াতাড়ি করে ঝটপট করে, কেননা পেট ভরা ছিল, কোন পেটে খাবো, সবাই দুটো করে খেয়েছিলাম। আর মা আর আঙ্কেল যেহেতু যায়নি তাই ওদের জন্য একটু বেশি করেই করেছিলাম। তো চলো ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা।